বড় বড় ইয়েতে আমার ছবি এই করা, মানে একটা মজা পেয়ে গেলাম। তো পরে বললাম পরে এটা বলে আমি তো খুব ভাব নিয়ে গেলাম মানে সেই চ্যানেলে। তো দেখলাম যে একটু অন্যভাবে তাকাচ্ছে। পরে বলতেছে আরেকজন বলছে, আপু এরকম তো অনেক হয়, পার্লের ছবি শুটিংটা করে দেখান। একটার পর একটা ধাপ আসছে। আমার তো খুব একটু মানে ইগো প্রবলেম আছে। আচ্ছা কোর্ট বলছে মানে করতে হবে। পরে যে বললাম ভাই ছবি কবে শুরু হবে, বলে হবে হবে করে মানে 5-6 দিন চলে গেল। আমি বলছি না এইভাবে হলে তো তাহলে নিউজ কেন করলেন। পরে ওদের হাউসে অন্য যে প্রডিউসার আসলো এসে দেখালো আমাকে, এবং আজ বলে না ও করতে পারে, ও নিউ কামার, খুব ভালো করবে। পরে লাভ স্টেশন, ওটাও বাপ্পির সাথে ছিল ফার্স্ট যে সিনেমা, পরে ওইটা শুটিং শুরু হয়ে গেল ধামধাম করে। পরে তো অ্যাঙ্করিংও ছেড়ে দিলাম। তো পরে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, পরে বলতেছে আবার শেষ হয়ে গেল। পরে আবার আমার ভাইয়া বলছে শোনো তোমার তো যে ইনসার করছিল সে বলতেছে যে ছবিটা রিলিজ হোক তারপর দেখা অনেক ছবির শুটিং হয় রিলিজ হয় না। আরে আমি তো বলি কি রে ভাই কি ঝামেলায় পড়ছি আমি, মানে জাস্ট মানুষকে দেখানোর জন্য। আমার কিন্তু কখনো ইচ্ছা ছিল না আমি সিনেমা করব। আমার আম্মুর ইচ্ছা ছিল যে সে নায়িকা হবে বা পারলে আমি মিডিয়াতে কাজ করি বা নায়িকা হই, বাট আমার কখনো মানে কখনোই ছিল না। এখন তো না করলে ভাল লাগে না। এখন মনে অনেকবার ভাবছি ছাড়বো, বাট ছাড়তে পারিনি আর। মানে এখন মনে হচ্ছে না এক বছর একটা ওই বন্ধুর গল্প বলো। ওই বন্ধু পরে যখন সিনেমাটা রিলিজ হলো তারপরে তুমি কি বললে? তারপর তো আর কথাই বলে না, হয় না কথা। বন্ধু তো না, মেয়ে মানুষ অফ কোর্স। আচ্ছা হ্যাঁ, ওর বন্ধু হবে না সব। অফ কোর্স হবে না, মেয়েরা তো মেয়েদের সাধারণত বন্ধু হতে চায় না, জেলাসি একটা ভাব থেকেই যায়। কেন আমি জানি না, আমার কিন্তু সব ছেলে ফ্রেন্ড, ম্যাক্সিমাম আমার ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড অনলি 3টা আছে ছোটবেলা থেকে এই পর্যন্ত, বাট গুড রিলেশন, বাট ওরকম ক্লোজ আমি মিশি না। এইভাবে তাহলে মানে মিষ্টির এইভাবে জার্নিটা দেখাতে যে এখন আমরাও দেখছি একের পর এক, আর কত জানি দেখতে হয়। খুব টায়ার্ড না? না আমি তো ছবি করি না, তুমি কই দেখছো সারা দিন? তোমার ছবি তো এখনো করলাম না। করবে হবে কাছাকাছি, খুব ভেরি সুন, কাছাকাছি, ভেরি নিয়ার, স্টেশনের খুব কাছাকাছি আছে, লাভ স্টেশনের। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে আমরা একজন মিষ্টির একটা সুন্দর কিউট এবং সুইট মিষ্টি জার্নি শুনলাম, যে কি করে মিষ্টি জান্নাত ছোটবেলার থেকে হতে 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 নায়িকাতে রূপান্তরিত হলো, এবং আমরা পেয়েছি একজন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, যিনি আমার সামনে বসে আছেন।